বাংলার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল বেলদা ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে ব্যবসায়িক সংগঠন বিএফটিওর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়কে। এদিনে রক্তদান শিবির এবং সম্বর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডল, বেলদা এসডিপিও রিপন বাউল, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা গবেষক লেখিকা লক্ষ্মী দাস অট্ট, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাউ, বেলদা থানার সিআই শেখ রবির উদ্দিন সহ অন্যান্যরা। ব্যবসায়িক সংগঠন বিএফটিও জানাচ্ছেন, সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়ীরা। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট মেটাতে চিকিৎসক দিবসের দিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের। চিকিৎসক বঙ্গীয় ইতিহাসের এক কঠিন সময়ে তার মাসিক লাখ টাকার প্র্যাকটিস ছেড়ে দিয়ে বিপন্ন বাঙালিদের রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জীবন কথাটা কিছুটা জানা থাকলে নিরন্তর জীবন সংগ্রামে ক্লান্ত ও হতাশ বঙ্গবাসীরা কিছু নতুন পথ খুঁজে পেতে পারেন। এক পরলোকগত কবি রসিকতা করে বলতেন, পরের ধন অপহরণ করে নিজের বলে চালানোয় আমরা কারো থেকে কম যাই না। তাহলে কটকের সন্তান সুভাষচন্দ্র বসু এবং পাটনার সন্তান বিধানচন্দ্র রায়কে আমরা 100% বাঙালি স্ট্যাম্প দিয়ে দিলাম। চেপে গেলাম যে এদের কেউই এন্ট্রান্স পাস করার আগে কলকাতায় বসবাস করেননি। এবং আমাদের স্বাস্থ্য পরিষেবা একটা সময় কি ছিল আপনারাও জানেন। আমরা যারা প্রাচীন ইতিহাস বা স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে আমরা যারা জানি, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কিছুই ছিল না। ইন্ডিয়ান স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে চলত, যেটা হচ্ছে আমরা বলি, যেটা হচ্ছে জলিশিল্পী নারায়ণ চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটেছে একটা সময় ব্রিটিশের শেষের দিক। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর পর থেকে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। একটি উল্লেখযোগ্য নাম ডক্টর বিধান চন্দ্র রায় সারা ভারতবর্ষের মানুষ জানতেন। তিনি যেমন ডাক্তার, একেবারে তার চিন্তা ভাবনা, এবং তিনি ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবাংলা তাকে আগে উপকার হিসেবে বলা হয়। আমরা সবাই জানি আমাদের ডক্টর বিধান চন্দ্র রায় যার মৃত্যুদিন, জন্মদিন 1 জানুয়ারি। তাকে আমরা শুধু ডাক্তার সমাজ কেন, সমস্ত আপামর ভারতবাসী তথা বিশ্বের ব্যক্তিত্ব সবাই তাকে জানে, চিনে। তার অনেক গল্পকথা আছে, তার অনেক ক্রিয়াকাণ্ড আছে, কিছু রসিক গল্প আছে, কিছু ভালো দিক আছে, সবারই খারাপ দিক কিছু থাকে, তারও ছিল। কিন্তু তার কর্মজীবন যেটা, যদিও উনি বিহারের ব্যক্তি, কিন্তু যা কিছু করে গেছেন বাংলার জন্য করে গেছেন, বাংলার উপকার তিনি। একদিকে যেমন ডাক্তার ছিলেন, একদিকে তিনি প্রশাসক ছিলেন। সেই বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। আমরা চেষ্টা করি, সমস্ত ডাক্তারদের চেষ্টা করা উচিত যে তাকে স্মরণ করা, কিন্তু বর্তমানে ডাক্তারদের মধ্যে অনেক বিচ্যুতি আছে, অনেক সমালোচনা হয়, যেটা এটা কাম্য নয়। পারিপার্শ্বিক অবস্থা, মানুষের চাপ পাওয়া, অনেক সময় সেগুলো ফিলাপ না হতে পারার জন্য আক্রোশ আছে, আক্রমণ আছে। রাজনীতিবিদ হিসেবে, ডাক্তার হিসেবে, মানুষ হিসেবে, সহকর্মী হিসাবে সমস্ত দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ। এই মানুষটির জন্ম মৃত্যু দিবস আমাদের কাছে স্মরণীয়, শ্রদ্ধার্ঘ নিবেদন করার মহান ক্ষেত্র। তাই আজকের দিনে উপস্থিত হয়ে যারা ডাক্তার এখনো তাদের অনুশীলন, তাদের সেবা, তাদের যত্ন দিয়ে মানুষের সেবা করে চলেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, অপরিসীম কৃতজ্ঞতা জানাই। কারণ সত্যি ডাক্তারের বিরুদ্ধে হয়তো আমরা অনেক সময় ক্ষোভ প্রকাশ করি, কিন্তু তাদের না হলে আমাদের কিন্তু চলে না। ফলে ভুল ত্রুটি সকলেরই হয়। সম্মানীয় বিধায়ক সাহেব একটি কথা বললেন
সত্যি এখন দেখবেন একটি রোগ নেই, ডাক্তারের কাছে হয়তো গেলেন আমি পেটের ব্যথা নিয়ে, আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো দেখা গেল 3টি বা 4টি রোগের সঙ্গে আপনি যুক্ত। অর্থাৎ আমাদের শরীরে অজান্তে কতগুলো রোগের বাসা বেঁধে ফেলেছে বা তৈরি করে নিয়েছে তার ঘর আমরা জানি না। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডাক্তারের কোথাও ভুল হতে পারে। আমি জানি প্রিয়জন হারা মানুষদের কি কষ্ট হয়, কিন্তু তারপরেও ভাবতে হবে ডাক্তাররাও কিন্তু মানুষ, তারাও তাদের দুটো চোখ দিয়ে, তাদের হৃদয় দিয়ে, তাদের ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে নির্ধারণ করছেন এবং সেবা করে চলেছেন, এটাও ভাবতে হবে। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9434815595 অথবা 8509396651।